পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সোনাতরি গ্রামের মানুষেরা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত। ওই গ্রামে খুবই সুন্দর একটা পুকুর ছিল, যেই পুকুরের সব গ্রামবাসীরা তাদের নিত্য প্রয়োজনীয় সব কাজ করত। কিন্তু তারা জানতো না যে ওই পুকুরের মধ্যে বাসা বেঁধেছে এক দুষ্ট ডাইনি। এই পুকুরটা তো ভারী সুন্দর, আমার এই পুকুরের মধ্যে জীবন কাটাতে হবে। অনেক শান্তিতে আমি এখানে থাকতে পারবো, কেউ আমাকে বিরক্ত করবে না। এসব কথা ভেবে ডাইনি খুশি মনে পুকুরের মধ্যে থাকতে শুরু করে। একদিন ডাইনি ঘুমিয়েছিল। ঠিক ওই সময় একজন লোক পুকুরে নামলো গোসল করতে। আজকে অনেকক্ষণ ধরে এই পুকুরের স্বচ্ছ পানি দিয়ে গোসলটা সেরে নেব। যেই গরম পড়েছে, কাজের থেকে এসে গোসল না করলে ভালো লাগে না। তোর এত বড় সাহস আমার ঘুম নষ্ট করে কিনা অনেক সময় ধরে গোসল করবি? একবার পুকুরে পা দে, তারপর তোকে মজা দেখাবো আমি। লোকটি তো ডাইনিকে দেখতে পেল না। সে না জেনে বুঝে পুকুরের মধ্যে নামলো গোসল করতে। আর ডাইনি তাকে রেগে গিয়ে পুকুরের গভীরে তার বাসস্থানে নিয়ে যায়। লোকটি অনেক ভয় পেয়ে যায়, সে ভয়ে কাঁপতে থাকে। ওরে বাবারে, এ তো ডাইনি! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! ডাইনি আমাকে পুকুরের তলদেশে তার বাসস্থানে নিয়ে এসেছে, আমাকে মেরে ফেলবে। বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। যতই ডাকাডাকি করিস না কেন, কোনো লাভ হবে না। এই পানির তলদেশে তোকে কেউ বাঁচাতে আসবে না। এই কথা বলে ডাইনি জাদু করে লোকটিকে সেখান থেকে অদৃশ্য করে দিল আর আবারও ঘুমিয়ে পড়ল। পরের দিন একজন মহিলা নদীর পাড়ে আসলো কিছু কাপড় নিয়ে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি এই কাপড়গুলো ধুয়ে বাড়িতে ফিরতে হবে, না হলে শাশুড়ি মা অনেক রেগে যাবেন। আবারও মানুষেরা এসেছে আমার ঘুম নষ্ট করতে। ভর দুপুরে একটু ঘুমিয়েও আমার শান্তি নেই দেখছি। এদের যন্ত্রণায় আমি একটু শান্তি মতো থাকতেও পারবো না। একে একে সবাইকে মেরে ফেলবো আমি, এখনই মজা দেখাচ্ছি। এই বলে ডাইনি পানির নিচে থেকে হঠাৎ করে মহিলার সামনে প্রকট হলো। মহিলাটি ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে কিছু বলে ওঠার আগেই ডাইনি তাকে জাদু করে অদৃশ্য করে দিল। এভাবে যেই ওই পুকুর পাড়ে কাজ করতে যেত, ডাইনি তাকেই জাদু করে অদৃশ্য করে দিত। এক সময় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল, তাই তো ভয়ে কেউ আর ওই পুকুর পাড়ে কাজ করতে আসতো না। তখন ডাইনি নিশ্চিন্তে আরাম আয়েশে তার জীবন পুকুরের মধ্যে কাটাতে লাগলো। বেশ কিছুদিন পর ওই গ্রামে মিনু নামের একটা মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। মিনু তার মাকে বলল, মা, ও মা, আমার না খুব পুকুরে গোসল করতে ইচ্ছা করছে, চলো না আমরা পুকুরের স্বচ্ছ পানিতে গোসল করে আসি। কি বলছিস মা মিনু? ভুলেও এমন কাজ করবি না। ওটা হলো কোনো সাধারণ পুকুর নয়, একটা ভুতুড়ে পুকুর। যে একবার ওই পুকুর পাড়ে যায় সে আর ফিরে আসে না। মা, তুমি এগুলো বিশ্বাস করো? এগুলো সব কুসংস্কার মা, এগুলো বিশ্বাস করো না। কেউ কি কখনো দেখেছে ওই পুকুরের মধ্যে থেকে কাউকে উঠে আসতে বা কোনো মানুষকে গায়েব করতে? শুধু শুধু এগুলো বিশ্বাস করা উচিত নয়। সবকিছুকে এভাবে অবিশ্বাস করে ছেড়ে দেওয়া যায় না। পাশের বাড়ির বুড়ি মায়ের ছেলে গায়েব হয়েছে, আর ওই তোর মিতু আন্টি, সেও শেষবারের মতো ওই পুকুরে কাপড় ধুতে গিয়েছিল, তাদেরকে আর কেউ উদ্ধার করতে পারেনি, এমনকি সাধু বাবাও না। মায়ের কথা শুনে মিনু অনেক মন খারাপ করে। মা মিনু, এভাবে মন খারাপ করিস না। তোর বাবার মৃত্যুর পর থেকে তোকে নিয়ে আমি বেঁচে আছি। তোর যদি কিছু হয়ে যায় তখন আমি কি নিয়ে বাঁচবো বল? তার থেকে ভালো ওই তুলিদের বাড়ির পাশে যেই পুকুরটা আছে ওইখান থেকে আমি তোকে গোসল করিয়ে আনবো, তাও আবার নিজে দাঁড়িয়ে থেকে। চল মা। না না মা, ওই পুকুরের পানি অনেক ঘোলা,
আমি স্বচ্ছ পুকুরের পানিতে গোসল করতে চাই। ঠিক আছে, তুমি যখন বারণ করছো আমি যাব না। এই কথা বলে মিনু মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন রাস্তায় তার বান্ধবী পূজার সাথে দেখা হয়। পূজা মিনুকে দেখে বলে, এরে পূজা, তোর কি হয়েছে? এভাবে মন খারাপ করে কোথায় যাচ্ছিস? কিছু হয়নি রে পূজা, তুই কোথায় চললি? আমি যাচ্ছি ওই স্বচ্ছ পুকুরের পানিতে গোসল করতে। কি বলছিস? ওটা নাকি ভুতুড়ে পুকুর। ওই পুকুরে নাকি একটা ডাইনি বসবাস করে। ওখানে যাওয়া আমাদের উচিত হবে না। মা আমাকে হাজারবার বারণ করেছে। কিছু হবে না, আমার মাও বারণ করেছেন। আমরা তো দুজন একসাথে যাব। বিপদ হলে একজন আরেকজনকে সহজেই সাহায্য করতে পারবো। এখন চল দেখি। ইনুর কিছুটা অমত থাকা সত্ত্বেও পূজার জোরাজুরিতে এক পর্যায়ে মিনু আর পূজা দুজন একসাথে চলে গেল ওই ডাইনির ভুতুড়ে পুকুরে গোসল করতে। পুকুর পাড়ে দাঁড়াতেই ডাইনি বুঝতে পারলো। তখন সে অনেক রেগে গেল। অনেকদিন খুব শান্তিতে ছিলাম, কিন্তু এই মানুষেরা আমাকে শান্তিতে থাকতে দেবে না দেখছি। আবারও দুটো মেয়ে এসেছে আমাকে বিরক্ত করতে। এদেরও আমি একই হাল করব। এই কথা বলে ডাইনি সেই পুকুরের মধ্য থেকে আবারও প্রকট হলো। তখন পূজা আর মিনু ডাইনিকে দেখে তাদের ভুল বুঝতে পারলো। তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগলো, কিন্তু ডাইনি জাদু করে তাদেরকে একইভাবে অদৃশ্য করে দিল। এদিকে সন্ধ্যা হয়ে যাবার পরও মিনু বাড়িতে না ফেরায় তার মা অনেক দুশ্চিন্তা করতে থাকে। সে সারা রাত না ঘুমিয়ে মিনুকে নিয়ে চিন্তা করতে থাকে। পরের দিন সকাল হতে না হতেই পূজার মা মিনুর মায়ের কাছে আসে আর পূজার খোঁজ করতে থাকে। তখন তারা দুজন কথা বলে জানতে পারে যে পূজাও পুকুরে গোসল করার বায়না করছিল। তখন তারা দুজন বুঝতে পারে যে ওরা দুইজনও পুকুরে বসবাস করতে থাকা ডাইনির খপ্পরে পড়েছে। না না, এটা হতে পারে না। আমি মিনুকে ছাড়া থাকতে পারবো না। যেভাবেই হোক আমার মিনুকে ডাইনির হাত থেকে বাঁচাতেই হবে। তারপর দুজন মিলে একটা পরিকল্পনা আঁটে আর পরের দিন দুজন একসাথে বিশাল বড় একটা চিকেন রান্না করে নিয়ে ডাইনির ভুতুড়ে পুকুরের সামনে যেয়ে হাজির হয় আর ডাইনিকে ডাকতে থাকে। ডাইনি, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। এমন মজার চিকেন তুমি এর আগে কখনোই খাওনি। কি বললো? আমার জন্য নাকি ভালোবেসে চিকেন রান্না করে এনেছে? কত বছর হলো আমি চিকেন খাই না। তাড়াতাড়ি যাই, আগে যেটা পোটা চিকেনটাই খেয়ে নেই। এই বলেই ডাইনি নিজের লোভ সামলাতে পারে না। সে পুকুরের মধ্য থেকে প্রকট হয়ে চিকেন খাওয়া শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাইনি নিজের সব শক্তি হারিয়ে ফেলে। তার হাত পা নড়া বন্ধ হয়ে যায় আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যে ডাইনি সেখানে পড়ে মারা যায়। ডাইনি মারা যাওয়ার সাথে সাথে তার অদৃশ্য করে দেওয়া সব মানুষেরা সেখানে ফিরে আসে। মিনু আর পূজা তাদের মাকে পেয়ে অনেক খুশি হয় আর সুখে শান্তিতে তারা বাড়িতে যেয়ে তাদের জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু। এমন মজার মজার গল্পগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।